হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আবার অনেক দিন পর চলে এলাম তোমাদের সাথে আড্ডা দিতে। তো বেশ কয়েকদিন হলো কোনো ভিডিও করিনি। ভিডিও করতে আর খুব একটা ইচ্ছাও করে না। তো দর্শক তো হাতে গোনা কয়েকজনই, তো সেইভাবে আর এখন ইচ্ছে করে না। তো তারপরে আজকে মনে হলো অনেক দিন হলো একটু কথা বলি। তো তাই সকাল থেকে একদম শুরু করেছি ভিডিওটা। এই উঠলাম ঘুম থেকে, ঘরে এখনও লাইট জ্বলছে। আর আজকে যেহেতু সকালে দেখছি বাইরে বেশ মেঘলা মেঘলা, তাই ঘরগুলো অন্ধকার অন্ধকারও লাগছে। ছেলে ঘুমিয়ে আছে, এখন আমি উঠে পড়লাম। উঠে এবারে শুরু হবে। আর আর আজকে ভিডিও করার তারও একটা কারণ আছে, যে ঘরে বাড়িতে তো শ্বশুর শাশুড়িও নেই, মেয়ের বাড়ি গেছে। তো কি করব, তো তাই ভাবলাম চলো আজকে একটু ভিডিও বানাই। তো সেই জন্যই ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। আর দেখো চারিদিকটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে, আসলে বাইরে ভীষণ মেঘ করেছে তাই। তো এইদিকে সকালে উঠে সকালের চা কাজ থাকে সব হয়ে গেছে। এখন দরজাগুলো খুলে দেবো। বাইরে তো এই বাইরের দরজাটা না খুলে দিলে হাউ হাউ অপেক্ষা করে আমাদের জন্য, ওকে বিস্কুট ফিস্কুট দিতে হয় সকালবেলায়। তো এখন এসে তাই দরজাটা খুলে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো সারাদিন থাকো আর দেখতে থাকো। Wow. Wow. Good morning. Good morning. Good morning. অনেক দিন পর আবার আজকে। তো প্রাতকর্ম সেরে একদম রান্নাঘরে চলে এলাম। আর আজকে বানাবো হচ্ছে পরোটা। কাল রাতেই আটা মেখে রেখেছিলাম। তাই সকালবেলায় শাশুড়ি থাকলে সকালবেলায় উঠে কয়েকটা রুটি বানিয়ে দেয় চায়ের সাথে খাওয়ার জন্যে। তো এখন শাশুড়ি তো নেই, তাই ভাবলাম যে আমি পরোটাই করে নিই। পরোটাটা চায়ের সাথে খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই কাল রাতেই মেখে রেখেছিলাম আটা। আর এইদিকে রাতে কালকে অনেক রাত হয়ে গেছিলো খেয়ে দিয়ে শুতে শুতে, তাই বাসনগুলো আর মাজা হয়নি, ওগুলোও বেসিনে পড়ে আছে। অল্প কটায় বাসনই আছে, মেজে নেব। আর আটা মেখে রেখেছিলাম। তো এখন কয়েকটা পরোটা বেলে নেব, দিয়ে ভেজে ওগুলো গরম গরম চায়ের সাথে খাওয়ার জন্যে আর কি। এখন আমাদের চা খাওয়া হয়নি। তো এখন এবারে ছেলে যাবে টিউশনি, তো উঠে গেছে, ওকেও একটু হরলিক্স বানিয়ে দেবো, হরলিক্স খেয়ে যাবে টিউশনি। আর আমাদের এই যে কয়েকটা পরোটা বেলে নিয়েছি, এগুলো ভেজে তারপরে আমরা খেয়ে নেবো চা। আর এদিকে বাসন টাসনও মাজা হয়ে গেছে, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এখন চা খাওয়ার অপেক্ষা খালি। তো আমি পরোটাগুলো ভাজার পরই চা হবে। তো এখন ছেলেকে হরলিক্সটা করে দেবো, ওর টিউশনি আছে, তো তাই হরলিক্সটা গুলে নিচ্ছি। তো সকালবেলার চাটা আমার কর্তামশাই করে, আগে করতো না, এখন বেশ কিছুদিন যাবৎ সকালের চাটা করে আমাকে খাওয়ায়। তো দেখো তোমাদের বললাম সকাল থেকে মেঘলা করছে, তো এখন দেখো কেমন ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি নেমেছে, চারিদিকটা একদম সাদা হয়ে গেছে। তো খুব জোরে বৃষ্টি নেমেছে এখন। তো দেখো কেমন হঠাৎ করে আবার বৃষ্টি নামলো, একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। পুরো সাদা হয়ে গেছে, কিছু বোঝা যাচ্ছে না, খুব জোরে বৃষ্টি নেমেছে। তো বন্ধুরা এখন দেখো ঘড়ির কাঁটা 12:30 পার হয়ে গেছে। 12:30 পার হয়েছে মানে আমাদের তো 10 মিনিট ফাস্ট, মানে 12:30 ধরো। তো এতক্ষণ ধরে তো ঘরের সমস্ত কাজ টাজ করলাম, এই খাট টাট সব কিছু গুছিয়ে রেখেছি, আসবাবপত্র যা ঝাড়ার সব ঝেড়ে দিয়েছি। আর আশায় ছিলাম কাজের দিদি আসবে, ঘর ঝাঁটাবে, ঘর মুছে যাবে। আর ঘর ফাঁকা বলে আজকে সকাল থেকে রান্নাঘরটায় হাত দিয়েছি। রান্নাঘরটা আজকে পুরো ডিপ ক্লিন করলাম ভালো করে। শাশুড়ি নেই, তাই আমি ধরেছি আজকে রান্নাঘর।
নাহলে তো শাশুড়ি রান্নাঘরে 10টা 10:30 অবধি কাটিয়ে দেয়, আর আমার হয় না ঠিকঠাক পরিষ্কার। তো আজকে যেহেতু শাশুড়ি নেই, ভাবলাম রান্নাঘরটা আজকে ডিপ ক্লিন করি। তো করেছি সমস্ত ঝাড়াঝাড়ি, টাইলস মোছা, গ্যাস ট্যাস সব কিছু, এভরিথিং সব কিছু মুছে এখন নিচটাও মুছে দিয়েছি, আরেকবার করে মুছবো। তো এখন দেখলাম ঘড়িতে 12:30 বাজে, অথচ আমাদের আসেননি কাজের দিদি। কিরম মাথাটা গরম হয় বলো। ওর আশায় আমি ওইদিকে রান্নাঘরটা ধরে নিলাম, যে না রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে হয়ে যাবে, রান্না বান্না করে নেবো। আর এখন আমাকে এত বেলা হয়ে গেছে, এখন আমাকে করতে হবে রান্না। আর এখন এত বেলার সময় দেখছি যে এখন অবধি আসেনি, 11টা 12:30টায় আসে, সেই জায়গায় 12:30 বাজে, আজকে আর আসবে না। বলো কিরম মাথাটা গরম হয়। সকাল থেকে রান্নাঘর করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে, রান্নাঘরটা দুনিয়ার ময়লা হয়েছিল, আজকে সাফা করলাম সমস্তটা, ভাত বসিয়ে দিয়েছি, আর রান্না বাকি আছে। এখন ওই যে ঘর ঝাঁটানোটা, এগুলো বলো কিরম রাতটা লাগা, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন 12:30 বাজে ঘড়িতে, আমি রান্নাঘরেই মেতেছিলাম, অত খেয়ালও করিনি যে এতটা বেলা হয়ে গেছে। ও বাবা, দেখি আসে না, ও ঘড়ি দেখলাম 12:30 বাজে, আর আসবে না তো আজকে। তো কেমন রাগটা লাগে। এখন আমাকে এই এত বড় ঘর ঝাঁটাতে হবে, অথচ রান্না সবে ভাত বসেছে, আর কিছু হয়নি, রান্না করতে হবে, পুজো দিতে হবে, শাশুড়ি নেই মানে পুজোও দিতে হবে। ভাল লাগছে না আর, তো এই জন্য না কাজের মেয়ে রাখতে ইচ্ছা করে না, মাথা গরম হয়ে যাচ্ছে পুরো। 12:30 বেজে 1:45 বাজে এখন। সকাল থেকে তারা আসতে পারেনি, সকালে ওই পরোটা করলাম, ছেলেকে হরলিক্স গুলে দিলাম, ও খেয়ে টিউশন গেল, টিউশন থেকে এসেও আবার পরোটা খেয়ে চলে গেল স্কুল। তো আর আমি এদিকে রান্নাঘরেরই কাজ সারছিলাম, টিফিন হয়ে গিয়ে সব বাসনপত্রগুলো টিফিনে ধুয়ে তারপর রান্নাঘরটায় হাত দিলাম, না ফাঁকা আছে, করে নিই রান্নাঘরটা পরিষ্কার। এখন এই যে মাথায় বাজ পড়লো, এখন ঘর দুয়ার ঝাঁটাতে হবে, তারপরে রান্নাবান্না আছে, সবে ভাত বসেছে। তো চলো পরে আসছি। আর ঘেমে ঠেমে নাইটি ভিজে আমার অবস্থা খুব খারাপ, মানে ক্যামেরার সামনে আসতেও ইচ্ছে করছে না, এমন পরিস্থিতি, প্রচণ্ড ঘাম দিচ্ছে। তো ঘটফট ঝাঁটিনি, চলো আর কি করব, ভাগ্য খারাপ থাকলে যা হয়। ওইদিকে রান্নাঘরেও হাত দিয়ে দিয়েছি, না যদি আসবে না জানতাম তাহলে আমি রান্নাঘরটা পরিষ্কার আজকে করতাম না। যাই হোক, হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার, এখন ঘর দর ঝাঁটাবো, রান্না বান্না পড়ে আছে, কি করব জানি না। তো চলো পরে আবার আসছি, আমি কাজগুলো সারি। আর নাইটি পুরো ভেজা ভেজা চকচকে, তো চলো পরে আবার আসছি। তো বন্ধুরা, আমার সমস্ত কাজ হয়ে গেছে, আমি ঝাঁটিয়ে নিলাম ঘরগুলো, মুছলাম না আজকে, আর মোছার টাইম নেই, সব ঘর ঝাঁটানো হয়ে গেছে, একদম পরিষ্কার টিপটপ। অনেকটা বেলাও হয়ে গেছে যদিও বা, পুরো সব ঘর ঝাঁটিয়ে টাটিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি রান্নাঘরে, রান্নাও বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না হবে লোটে মাছ এনে রেখেছিল। আমার মাছ ভালো লাগে না, তবুও আমার কর্তামশাইয়ের মাছ ছাড়া হয় না। তো লোটে মাছ এনেছিল কালকে, কাল না তার আগের দিন মনে হয়। তো আজকে লোটেটা হবে। আর ঘরে কেউ না থাকলে এই মাছ টাছ কে খাবে জানি না, তাও করতে হবে। তো মাছের জন্য এই যে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, আর কলমি শাক ভাজা হবে, ধুয়ে রেখেছি, কলমি শাকটাও ভাজা বসাবো, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। আর এখন আর সামনে আসতে পারছি না, খুব বিধ্বস্ত অবস্থা। আর ঝটপট করে দুটো রান্না শেষ হলে শান্তি। এদিকে আবার মেঘটা করেছে, তো এখন আর ক্যামেরার সামনে আসবো না, এখন রান্না বসাবো। তো চলো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। এখন তাড়াতাড়ি করে রান্না করে নিই, 2 বাজে এখন। আজকে এত সকাল থেকে ঝামেলা গেল যে বলার কথা নেই, আর মুখ চোখের শরীরের এমন অবস্থা যে সামনেও আসতে পারবো না। তো চলো পরে আবার দেখা হচ্ছে, এখন শাকটা ভাজা বসাবো, আর মাছটা এই যে বসিয়ে দিচ্ছি, পেঁয়াজ ভাজতে। আর ঘর দুয়ারও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর ঘর টিপটপ পরিষ্কার যতক্ষণ না থাকে আমার মাথা শান্তি থাকে না একদম। এখন শান্তি, রান্নাটা করব, করে স্নান করব। তো চলো পরে আবার আসছি, এখন আর নিজেকে দেখাতে পারবো না, খুব বিধ্বস্ত অবস্থা বন্ধু। তো চলো বাই, পরে আসছি। তো বন্ধুরা, স্নান টান করে চলে এলাম,
আর রান্নাবান্না করেই চলে গেছিলাম স্নান করতে, স্নান করে চলে এসেছি, এখন খেতে দেবো। তো ওই যে ভাত বেড়ে নিয়েছি হাজব্যান্ডের জন্যে। তো আজকে হয়েছিল ডাল, আগের ছিল তাই ডালটা করিনি, ডাল রেখেই দিই। আমি ডাল যখন করি একটু বেশি করে করে রেখে দিই। আর এই ডিমটা দেখছো, এটা রাতের জন্য করে রেখে দিয়েছি একদম। আর হয়েছে আজকে সকালের যেটা হয়েছে সেটা হচ্ছে লোটে মাছের ঝুরি ভাজা আর কলমি শাক ভাজা, আর ডাল ছিল। এই হচ্ছে আজকের মেনু। আর কচুরলতিও আগের দিনের ছিল অনেকটা কচুরলতি, খাওয়ার লোক তো নেই অথচ জিনিস রয়ে যাচ্ছে আর কি। তো এখন দেখো সব নিয়ে বসে পড়েছি। এই যে এটা হচ্ছে কচুরলতি, আর এই যে লোটে মাছের ঝুরি ভাজা, আর আমি পাতের মধ্যে একটু ডাল নিয়ে নিয়েছি। ডাল তো খুব অল্প, ওদের বাব্বাটাকেই দিয়ে দেবো। আর এটাও আমড়ার একটা চাটনি, যেটা আমি বানিয়ে একদম ফ্রিজে রেখে দিই, 1 সপ্তাহ ধরে খাই। এই হচ্ছে মোটামুটি অনেকগুলোই মেনু হয়ে গেল, খাবার পাতে তখন হয়েই যায় অনেকগুলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা হচ্ছে 6টা 15। তো দুপুরবেলা খেয়ে উঠতে উঠতে তো প্রায় 3:45 মতো বেজে গেছে। সকাল থেকে যা আজকে কাণ্ড হয়েছে, কাজের মেয়ের আশায় থেকে থেকে আমার সব কিছু দেরি হয়ে গেছে। কাজের মেয়ে আসে 11টা 11:30-এর মধ্যে, ও আসেনি। আর আমিও রান্নাঘরের দিকে একদম মানে এতে ছিলাম, রান্নাঘরে ব্যস্ত ছিলাম, খেয়ালও করিনি যে বেলা হয়ে গেছে। তারপর অত বেলায় জানতে পারলাম যে আজ আর আসবে না, তখন একদম মাথায় হাত পড়ে গেছিলো। তো যাই হোক, কাজটা সব সারা হয়ে গেছে। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়েছি মানে শুয়েও তো শান্তি নেই, ছেলে যতক্ষণ না ঢুকেছে ততক্ষণ তো নিশ্চিন্ত হতে পারছিলাম না। ছেলে এলো স্কুল থেকে, ওকে খেতে দিলাম, তারপরে এসে আমি একটু শুয়েছি ওই 5টার দিকে, 5টা 5:30। দিয়ে গড়াগড়ি খাচ্ছি, ঘুম তো আসেনি, মোবাইল ঘাটছি। মেয়ে ফোন করছিল একটু আগে, ওর সাথে কথা বললাম। এই একটু পরে উঠবো, চা খাবো, চা খেলে তারপর মাথাটা ছাড়বো। আর রান্না তো করেই রেখেছি, রাতে ডিমের ঝোল করে রেখেছি। আর লোটে মাছ অনেকটা হয়েছে, কে আর খাবে, লোটে মাছ আছে, ভাত আছে, রাতের আর কিছু নেই করার, এখন রিল্যাক্স। আর আমার হচ্ছে ওই সারাদিনে আমি 3টে 3:30 যটাই হোক আমি একদম সব কাজ করে নেবো, অনেক খেটে নেবো। তারপরে স্নান করে খেয়ে দিয়ে যখন একটু রেস্ট নেব, তারপরে আমার সন্ধ্যাবেলা কিছু করতে ভালো লাগে না, ভারী কিছু করতে। ওই হালকা ফুলকা কিছু করার হলে ঠিক আছে, ভালো লাগে না। তাই সকালেই করে রেখে দিয়েছি। এখন কিছুক্ষণ একটু শুয়ে থেকে তারপর উঠে চাটা খাবো, এই হচ্ছে ব্যাপার। আর শাশুড়ি মা তো গেছে মেয়ের বাড়ি, এখন 2 দিন থাকবে, তারপরে আসবে। তো চলো পরে আবার আসছি, এখন একটু কিছুক্ষণ গড়াগড়ি করি, দিয়ে উঠে চা খাবো। চলো, এই সময়টা একটু শান্তি, সকাল থেকে বাপরে বাপ যা গেল, এখন একদম রিল্যাক্স। তো চলো পরে আবার আসছি। তো বন্ধুরা, এই যে চা বানিয়ে নিয়ে চলে এলাম। আর সকালে যে পরোটা করেছিলাম তার একটা ছিল, তো ওটাও নিয়ে নিলাম। তো এখন চা পরোটা খাবো, দিয়ে একটু রান্নাবান্না তো যেহেতু নেই, এখন একটু টিভি দেখবো আর কি। আমি সন্ধ্যাবেলায় শাশুড়ি থাকলে কোনো দিনই টিভি দেখি না, এখন ফাঁকা ঘর, তাই একটু টিভি দেখবো। তো বন্ধুরা, চাটা খেয়ে তারপরে আমি টিভিটা চালিয়েছি, দিয়ে এই আশা ভোসলের গানগুলো বেশ ভালো লাগলো, তো চালিয়েছি, শুনছি এখন। আর শাশুড়ি মা যখন থাকে তখন তো সন্ধেবেলা কোনো দিনই টিভি দেখা হয় না, আর সকালে তো হয় না কাজের জন্যে, তো টিভিটা আমার খুব একটা দেখা হয় না, খুব রেয়ার। রাত্রেবেলা কোনো সিরিজ টিরিজ দেখলে তখন দেখি। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে একদম রিল্যাক্সে টিভি চালিয়ে গান শুনছি, এরপর একটা কিছু দেখব। তো ওই হেমলক সোসাইটি দেখবো ভাবছি, এই গানগুলো শোনা হয়ে গেলে তো ওটাই চালাবো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর কিছু দেখানোর নেই। রান্নাবান্না সব আছে, ছেলে টিউশন গেছে, ও এলে খাওয়া দাওয়া করব। তো ওর আসতে অনেকটা রাত হয়। তো এখন এই যে গান শুনছি, খুব ভালো লাগছে, অনেক দিন পরে এই গানগুলো শুনছি। তো চলো, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। তো আবারও নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে।